এই ফুটপাতে এবং রাস্তায় বসার চেষ্টা করবেন না। আজকে আমরা স্বাভাবিকভাবে করলাম, পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনাদের মালামাল তুলে দেব, সিজ করব। নারায়ণগঞ্জবাসীর এই ক্রেডিটকে আমরা রক্ষা করতে চাই, একদিনের ক্রেডিটে পরিণত করতে চাই না। আমরা এটা অব্যাহত রাখবো। আমরা যারা এখানে ডাকাতি করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এই নারায়ণগঞ্জ মানুষের পালসটা বোঝেন এবং আপনারা এই ফুটপাতে এবং রাস্তায় বসার চেষ্টা করবেন না। আজকে আমরা স্বাভাবিকভাবে করলাম, পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আপনাদের মালামাল তুলে দেব, সিজ করব এবং আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা হবে। আমরা সেটার দিকে চাইতে চাই না। সুতরাং আমাদের কথা হলো যে আপনারা এটা বজায় রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আপনাদের জন্য বলতে চাই, যারা কর্মহারা হবেন তাদের জন্য আমরা ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা গার্মেন্টসে 20 জন করে, বড় বড় গার্মেন্টসে, ছোট ছোট গার্মেন্টসে, মাঝারি গার্মেন্টসে 10 জন করে, ছোট গার্মেন্টসে আপনার 5 জন করে এই হকারদের তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। যদি যারা যেতে চান তাদেরকে আমরা সেইভাবে পুনর্বাসন করব। আমরা আর নারায়ণগঞ্জে হকার দেখতে চাই না। করে সড়ক দখল করে যানবাহন চলতে পারে না, আজকে ওই মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, সেই ধরনের অবস্থা নারায়ণগঞ্জে অরাজকতা নারায়ণগঞ্জে দেওয়া হবে না। ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে নারায়ণগঞ্জের। আমরা বলতে চাই সরকারি দলের পক্ষ থেকে, যেটা আমাদের সরকারি দলের একক কোনো কৃতিত্ব না এবং একক কোনো প্রোগ্রাম না, এটা সকল রাজনৈতিক দলের কৃতিত্ব। সকল দলের রাজনৈতিক দল, জনগণ এবং আপনার নাগরিকদেরকে এটাতে অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। আমরা সেই অব্যাহত রাখার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে আমাদের এমপি মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ জেলা পরিষদের প্রশাসক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমরা এরপরে সিটি কর্পোরেশন থেকে আপনি একটা জিনিস দেখেন, ঢাকা 2 সিটিতে মাত্র 20,000 এই অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছে, অথচ নারায়ণগঞ্জের মতো একটি ছোট শহরে 17,800 অটোরিকশাকে অনুমোদন দেওয়া হয়েছে, যেটার ভার আজকে নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের জনগণ বহন করতে পারছে না। তাই আমরা ডিজিটাল যে প্লেট আমরা ইতিপূর্বে প্রদান করব, ডিজিটাল প্লেট ব্যতীত কোনো অবৈধ বাইরের গাড়ি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে দেব না। ইনশাল্লাহ এটা করলে যানজট সমস্যার সমাধান হবে। আমরা ওই যে বিভিন্ন যে স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ড এবং আপনার সিএনজি স্ট্যান্ড, এগুলি আমরা তাদের সাথে বসে কিভাবে আপনার এটা সমাধান করা যায় সেটা আমরা করব। আমরা আপনাদের প্রতি বলতে চাই, মশা নিধন এটার কার্যক্রম শুরু হয়েছে, সকলের সহযোগিতা চাই প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা বলতে চাই, আমাদের সিটি কর্পোরেশনের খাল আছে, প্রত্যেকটা খাল খনন করে মশার থেকে আমাদের রক্ষা করব। আমরা এই শহরকে মানুষের বসবাসযোগ্য করে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর বসবাসযোগ্য